আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একজন ডিভোর্সি নারী তার স্বামীর পাতানো ফাঁদে পড়ে কিভাবে জেল যেতে পারে। একজন ডিভোর্সি নারীর ক্ষেত্র সর্বপ্রথম যে বিষয়টা হয় সেটা হচ্ছে দ্বিতীয় বিয়ে যাকে করে সে ছেলে অথবা সে তার ভালোবাসার মানুষ তাকে প্রথম যে শব্দ ব্যবহার করে প্রতারণা করতে বলে সেটা হচ্ছে যে তুমি যে ডিভোর্সি এই বিষয়টি আমার পরিবার অথবা আমার বন্ধু বান্ধবকে অবগত করবে না বা তুমি জানাবে না। এখন দ্বিতীয় বিয়ে যখন করতে যায় তখন সে ওইখানেও তার শিয়ানগিরি করে অথবা সে চালাকি করে সেখানে বলে যে কাবিন নামায় এটা উল্লেখ করার দরকার নেই তুমি যে ডিভোর্সি। তখন কি করে সেখানে সিঙ্গেল লেখা হয় যে তার বিয়ে হয়নি। এখন বিয়ের পরবর্তী যখন তারা সুখে সংসারে জীবনযাপন শুরু করে ২ মাস ৪ মাস ৬ মাস বা ১ বছর পর যখন মন মানিন্য হয় না বা মনের সাথে মন মিলন হয় না তখন কি করে স্বামী তখন ওই স্ত্রীকে বলে ডিভোর্সি নারীকে বলে যে তুই আমার সাথে প্রতারণা করেছিস। অথচ সে এই কার্যকলাপের মাস্টার মাইন্ড কিন্তু সেই নারীকে দোষারোপী করে। এখন এই নারী এই ভয়ে তার সংসার চালিয়ে যায় যে সে তো প্রতারণা করে নাই কিন্তু তার প্রুফগুলো তার এগেন্সে আছে যে সে প্রথমেই কাবিনে লেখা হয় যে সে সিঙ্গেল অথচ সে তো সিঙ্গেল না সে হচ্ছে ডিভোর্সি। এই বিষয়টা ধরে স্বামী তাকে প্রতিনিয়ত অত্যাচার করে এবং কথায় কথায় তাকে হুমকি দেয় যে তুমি আমার সাথে প্রতারণা করেছো এবং তোমার নামে আমি মামলা দিব এবং তোমাকে জেলের ভাত খাওয়াবো এবং এটি বলে তাকে ফৌজদারি আইনের অধীনে তাকে মামলা করে এবং তাকে জেল খাটায়। এই জন্য আইন জানুন, সতর্ক থাকুন এবং সর্ব অবস্থায় সত্য কথাকে নিজের অস্ত্র হিসাবে ব্যবহার করুন। আসসালামু আলাইকুম।